নড়ছিস কেন তো? ঠিক আছে, হয়েছে। তা একটু নিচটা আর একটু দিলে ভালো লাগতো, আর একটু দিলে ভালো হতো। আমরা আজকে বেরোবো তো তাই রেডি হচ্ছি, একটু ফ্যামিলি আউটিং আজকে যাওয়া হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। একটা ছোট্ট মিনি ব্লগ সুন্দর আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আগে কোনো দিনও করিনি এরকম টাইপের ব্লগ। করেছিলাম একটা ছোট মিনি ব্লগ মনে হয়, সেটা হচ্ছে 25 না 31 ডিসেম্বর। তো সেদিনেও করেছিলাম, কিন্তু এটা হচ্ছে একেবারে আনএক্সপেক্টেড। মানে সেটা যেমন একটা পারপাস ছিল, এটাও পারপাস আছে, কিন্তু এটা হচ্ছে সাডেন পারপাস। তো পারপাসটা হলো এই রকম যে আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে হচ্ছে আমাদের ট্রিট দিচ্ছেন আমাদের মিস্টার হাজব্যান্ড, কিরাই তো। তো এটা একেবারেই কোনো প্ল্যানিং ছিল না, আনপ্ল্যান্ড, হঠাৎ করে ঠিক হলো। আর আমরা এখন রেডি হচ্ছি বেরোনোর জন্য। তো তোমরা চলো দেখতে থাকো পুরো ব্লগটা, কেমন লাগে তোমাদেরকে, কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু শেয়ার করবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। ভীষণ ব্রাশটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে, ব্র্যান্ডের নামটা এখানে নেই, কিন্তু খুব সুন্দর ব্রাশটা, দেখো অ্যামাজন থেকে নিয়েছিলাম, খুব সুন্দর মেকআপ ব্লেন্ড করার জন্য। তারপরে ফাউন্ডেশন কম্প্যাক্ট দুটোই ব্লেন্ড করার জন্য কিন্তু একদমই পারফেক্ট এই ব্রাশটা, আমার ভীষণ ভালো লাগে। আমার মেকআপ তো ডান, দেখতেই পাচ্ছ হালকা ফুলকা থুপে নিয়েছি আমার মুখের মধ্যে। এবার একটু ব্লাশ আর একটু লিপস্টিক কাজল, আর রেডি হয়ে যাব পুরো। আর রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ও পুরো রেডি। না কোনো ব্লাশ লিপস্টিক বাকি, ব্লাশ হাইলাইটার। এই যে আমি ফুল রেডি, দেখো আজকে এই আউটফিটটা পরেছি, পিঙ্কিশ। এটা সেকেন্ড টাইম পরলাম, মানে পুজোতে একবার পরেছিলাম, আজকে এটা পরলাম আরেকবার। আর এই দেখো একটা হিউজ ব্যাগ, ওরে বাবারে কি বিশাল একটা ব্যাগ নিয়েছি। এর মধ্যে ছেলের জলের বোতল, প্যাম্পাস, টিস্যু, খাবার, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ওর যা লাগে সেগুলো সব নিয়ে নিয়েছি। এই দেখো দুই ভাই বোন রেডি হয়ে গেছে। বাবা তো দেখতে দেখতে আমরা কিন্তু চলেই এসেছি আমাদের গন্তব্যস্থলে, আমাদের প্রিয় রেস্টুরেন্টে আছে খাওয়ার জন্য। তো ভিতরে যেহেতু আমার হাজব্যান্ডের গাড়ি পার্ক করতে একটু লেট হচ্ছিল, তো আমি ছেলে মেয়েকে নিয়ে ভিতরে এসে সিটটা অ্যারেঞ্জ করার জন্য চলে আসলাম। আর এখানে আসার পরেই একজন যিনি ম্যানেজার আছেন উনি আমাদেরকে একটা সিট দেখিয়ে দিলেন, যেটা বাচ্চার জন্য কমফোর্টেবল হবে। আর এই দেখো কত সুন্দর একটা সোফা দেওয়া চেয়ারের মধ্যে আমরা চলে আসলাম। আমরা তিনজনে তো এদিকেই বসেছিলাম, আমরা মা দুই ছেলে মেয়ে, আর ওদিকে আমার হাজব্যান্ড বসেছিল। তো তারপরে আমরা মেনু কার্ড নিয়ে দেখছিলাম যে কী কী অর্ডার করব। আর আমার মেয়ে না ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব খেতে এতই ভালোবাসে, ও অন্য কিছু খেতেই চায় না। আর আমাদের প্ল্যানিং ছিল আমরা আজকে বিরিয়ানি খাবো, কিন্তু এখানে এসে আজকে বিরিয়ানিটা মনে হয় স্টক আউট, ওরা বললো যে বিরিয়ানি পাওয়া যাবে না। তো আমরা একটু আপসেট হয়ে গেছিলাম ফার্স্টে, তো কিছু করার নেই। তো যেহেতু রাত হয়ে গেছিলো 10টা বাজে প্রায়, তো অন্য জায়গায় গেলে হয়তো অন্য আরও ভালো কিছু পাওয়া যাবে কি যাবে না, তো সেই কারণে আমরা আর প্লেসটা চেঞ্জ করলাম। আর এখানকার অ্যাটমসফিয়ারটা বেশ ভালোও লেগেছিলো, ভাইবটাও বেশ সুন্দর। তো তার জন্য আমরা এখানেই থাকার প্ল্যানিং করলাম, যে এখানেই যাওয়া হবে তাই খেয়ে নেওয়া হবে। আর আমি কিন্তু বাচ্চার খাবার নিতে একদমই ভুলিনি, ওকে কিন্তু আমি ওর খাবার একেবারেই গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে বাবু বেলুনটা নেওয়ার জন্য এত লাফালাফি করছিল, ওপরে এত সুন্দর সুন্দর বেলুন ছিল, সেগুলোও ধরবি, তাই জন্য একজন ওয়েটার আবার ওপর থেকে সেটা পেরে আমাদেরকে দিল। আর এদিকে দেখো আমরা চিলি চিকেন, ফ্রাইড রাইস আর তার সাথে হাক্কা নুডলস অর্ডার করে নিয়েছিলাম। তো ভীষণই ভালো ছিল খাবারটা,
আমার তো ভীষণ ভালো লেগেছিলো। নুডলসটা ওদের অতটা ভালো লাগেনি। আমি যেহেতু হাক্কা খেতে ভালোবাসি, স্যুপ যে হাক্কাটা হয় মানে গ্রেভি যে হাক্কা, সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর গ্রেভিটা এত ভালো বানিয়েছিল না, কি বলবো, ভীষণ লাইট ওয়েটেড। আর ওরা চেয়েছিল একটু ড্রাই খাবে, কিন্তু আমি ভেবেছিলাম যে হাক্কাটা বেশ ভালো হবে, তো আমি হাক্কা নিয়ে নিয়েছিলাম। ওদের অতটা ভালো লাগেনি, যাই হোক খেয়ে নিয়েছিল সবাই বেশ আনন্দ করে। তারপর দেখো সবাই, আর ছেলেকেও আমি খাইয়েও নিয়েছি আমার সাথে সাথেই। ওর জন্য ব্যাগে যেহেতু খাবার নিয়ে ক্যারি করে নিয়েছিলাম। আর বাচ্চাকে নিয়ে যাওয়ার একটা ঝামেলা কী বলো তো, কোথাও গিয়েও না ভালো করে খাওয়া যায় না, না রেস্টুরেন্টে না বিয়েবাড়িতে, কোথাও গিয়েও শান্তিতে খাওয়া যায় না। তো এদিকে খেয়ে সবাই তো লোডেড হয়ে গেছিলো, আর ছেলেকে জল খাওয়ানো একটা বিশাল প্রবলেম। বাইরে বেরোলে কিছুতেই জল খেতে চায় না, দিদির কোলে তো আরাম করে শুয়ে আছে। আর এদিকে আমি আর হাজব্যান্ড দুজনে একটুখানি টাইম কাটাচ্ছিলাম, ফটো সেশন করছিলাম। তো বেশ ভালোই লাগলো সেদিনের রাতটা, বেশ ভালো কাটলো, ডিনারটাও ভীষণ ভালো ছিল। তো তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পড়লাম। তো দেখো মেয়ে সবাই রেডি হয়ে গেছে। আর নামতে নামতে দেখি না, সব থেকে বেশ সুন্দর এত বড় বড় মাছ সেখানে দেখলাম, যেটা দেখে আমার হাজব্যান্ড বলছিল ওটা নাকি তেলাপিয়া মাছ। আমি বলছি কী বলছো তুমি, এটা তেলাপিয়া মাছ? যা মনে আসে তাই বলে দাও। তো যাই হোক সেখান থেকে বেরিয়ে চলে আসলাম, এবং রাস্তায় বেরিয়ে মেয়ের তো বায়না জানোই, চলে এলো একটা আইসক্রিমের দোকানে। তো এখানে নিজের পছন্দ মতো আইসক্রিম চুজ করছিল, আর ও আইসক্রিম খেতে আমার মতনই ভীষণ ভালোবাসে। তো ওকে একটা আইসক্রিম কিনে দিলাম, সাথে আমিও কিন্তু মিস করলাম না, আমারও খুব ইচ্ছা করছিল একটা আইসক্রিম খাওয়ার জন্য। তো মেয়ের সাথে সাথে আমিও আইসক্রিম একটা নিয়ে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড তো আইসক্রিম খায় না, সেরকম একটা খেতে পছন্দ করে, তবে সেরকম একটা খায় না। তো মেয়ের জন্য এই চকলেটটা ওর বাবাকে একটু দিল, আর আমিও একটু দিলাম। তারপরে বাবা আর ছেলে দুজনে মিলে গাড়িতে অপেক্ষা করছিল, গাড়ির হর্ন বাজাচ্ছিল বসে বসে, আর আমরা এদিকে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। মেয়ের আইসক্রিম খাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম। তো সেই দিনের দিনটা না এতটাই ভালো কেটেছে, খুব ভালো লাগলো। একটা ফ্যামিলিকে টাইম দেওয়াটা খুব প্রয়োজন, কারণ আজকাল এত ব্যস্ততার মাঝে নিজের ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য সেরকম টাইম কিন্তু আমাদের হয়ে ওঠেই না। তো আমাদের এটা ছিল একটা খুব ভালো কোয়ালিটিস টাইম, যেটা অনেক দিন পরে আমরা কাটালাম। তো ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।